আপনি বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন, পাকিস্তানে পড়ালেখা করেছেন, শিক্ষকতা করেছেন। আপনার বাবার মাদ্রাসাকে প্রতিষ্ঠার জন্য, আরও ডেভেলপ করার জন্য অনেক কাজ করেছেন। কিন্তু আমি আগে জানতে চাই, সর্বশেষ আপনি যে প্রকল্পটা হাতে নিয়েছেন, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া, এটি বিশাল শিক্ষা আয়তন, এটার স্বপ্ন পরিকল্পনা, এটার পিছনের গল্পটি শুনতে চাই। জাযাকাল্লাহ। আমি তো দারুল উলুম করাচিতে আল্লাহ শুক্রিয়া দীর্ঘ শিক্ষা জীবন, এরপরে শিক্ষকতার জীবন, এরপরে আমি বাংলাদেশে ফেরত গিয়ে দরগা মাদ্রাসায় দরগার ইমাম সাহেব আল্লামা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন যে দরগা মাদ্রাসায় যেন আমি পড়ানোর সুযোগটা গ্রহণ করি। হজরতের নির্দেশনায় আমি 1 বছর কয়েক মাস পর্যন্ত দরগা মাদ্রাসায় শিক্ষকতা এবং দারুল ইফতার দায়িত্ব পালন করেছি। এরপর আল্লাহ শুক্রিয়া আমার লন্ডন আসা হয়ে গেল। লন্ডন চলে আসার পর ওই দারুল উলুম করাচির চেতনা এখনও মনে বিদ্যমান যে দারুল উলুম করাচির মতো প্রতিষ্ঠানের প্রয়োজন আমাদের দেশে খুবই বেশি, যেখানে যুগোপযোগী ইসলামিক স্কলার তৈরি হবেন, সেখানে আইনের ইসলামাইজেশনের ক্ষেত্রে, ল এবং সংবিধানের ইসলামাইজেশনের ক্ষেত্রে, ল এবং আইনের ইসলামীকরণের ক্ষেত্রে, অর্থনীতির ইসলামীকরণ, রাজনীতির ইসলামীকরণ, আমাদের সংবিধানের ইসলামীকরণ এবং জাতীয় পর্যায়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রাধান্য, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্যকে প্রতিষ্ঠা করার যোগ্যতায় বলিয়ান উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার তৈরি করা সময়ের সবচেয়ে বড় দাবি। আর এই দাবি পূরণে যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম এগিয়ে না আসবেন, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, মুসলিম উম্মাহর ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। আর এই চেতনা থেকেই এবং বিশ্বের বিভিন্ন ইসলামী ইউনিভার্সিটিগুলো দেখার পর, বিশেষত আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদকে স্টাডি করার সুযোগ হয়েছে, সেখানে গিয়ে থাকারও সুযোগ হয়েছে, দারুল উলুম করাচি এবং পাকিস্তানের আরও বড় বড় মাদ্রাসা এবং সেখানকার বড় বড় ইসলামিক স্কলার যারা সর্বজনমান্য এবং সমগ্র মুসলিম বিশ্বে গ্রহণযোগ্য, তারা কিভাবে জাতীয় পর্যায়ে ইসলামের খেদমতের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। ইসলামিক আইডিওলজি কাউন্সিলের যে কার্যক্রম এবং বিভিন্ন ইলমি গবেষণামূলক অবদান, সেগুলো দেখার পর অন্তত অনুভব হয়েছে যে দেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলামের স্বর্ণালী যুগ ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের দেশের উলামায়ে কেরাম সম্ভবত আর না হলে 50 বছর পিছিয়ে আছেন মিনিমাম। আমি এই 50 বছর স্পেসিফিক আপনার কাছ থেকে জানতে চাই যে জামিয়াতুল খায়ের আপনারা সিলেবাস কি, মানে কি জিনিস আপনারা রেখেছেন যে এটা এইসব আশা এবং প্রত্যাশা পূরণ হবে বলে আমি আসলে ওই পিছিয়ে থাকার কারণে উলামায়ে কেরাম মাদ্রাসাগুলো যুগ উপযোগী ইসলামী এবং দ্বীনি খেদমতের ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে মনের মধ্যে একটা কষ্ট হতো, যাতনাও অনুভব করতাম। আর এরপর থেকেই মনের মধ্যে একটা বাসনা জন্মেছে যে যুগ উপযোগী ইসলামিক স্কলার তৈরি করতে হবে, সময়ের চাহিদা পূরণের সক্ষম উলামায়ে কেরাম তৈরি করতে হবে এবং 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যারা যোগ্যতায় বলিয়ান হবেন এমন ইসলামিক স্কলার উলামায়ে কেরাম তৈরি করার মধ্য দিয়ে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য স্পেশালাইজেশন মাদ্রাসা প্রতিষ্ঠা জরুরি। আর এই প্রয়োজনের অনুভূতি থেকেই জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠা। জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার নিচে আমরা এটা লিখেছি যে পুণ্যভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। তো একটা আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আবার বিশেষজ্ঞ কোর্স সম্বলিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিষয়ে উলামায়ে কেরাম গ্রাজুয়েট আলিমগণ এসে এখানে পিএইচডি করবেন এবং তারা দেশ জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবেন আর যুগের চাহিদা পূরণে তারা যোগ্যতায় বলিয়ান হবেন। এই ধরনের উলামায়ে কেরাম তৈরির মানুষই জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠা। আর এটা বড়দের পরামর্শক্রমে এই কাজটা করেছি যে আমাদের পুণ্যভূমি সিলেটকে আধ্যাত্মিক রাজধানী বলা হয়, কিন্তু আধ্যাত্মিক রাজধানীর জন্য মানানসই আধ্যাত্মিক রাজধানীর যে গুণগত মান বা সম্মান, সেই মান এবং সম্মান অনুযায়ী সিলেটে কিন্তু একটা বড় ইসলামী ইউনিভার্সিটি নেই।
তো আলিম কোর্স কমপ্লিট করার পর, কামিল পাশ করার পর বা দরায় হাদিস টাইটেল পাশ করার পর যখন পূর্ণ আলিম হয়ে যাবেন, তখন উচ্চশিক্ষার জন্য আমাদেরকে বিদেশে পাড়ি জমাতে হয়। মদিনা ইউনিভার্সিটিতে, দারুল উলুম করাচিতে, দেওবন্দে, নদওয়ায়, লখনউতে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে বিকল্প ব্যবস্থাটা খুব কম বলা যায়। তো এখন আপনারা কোন পর্যায়ে আছেন? আপনার প্রতিষ্ঠানের অবস্থান কোথায়? আলহামদুলিল্লাহ, জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট আশার আলো, প্রত্যাশার আলোকস্তম্ভ হিসাবে ইতিমধ্যেই সারা জায়গাতে সক্ষম হয়েছে। আমরা কয়েকটি বিভাগ খুলতে সক্ষম হয়েছি। বিভিন্ন পিএইচডি এবং বিশেষজ্ঞ কোর্স সম্বলিত কয়েকটি কোর্স, কয়েকটি বিভাগ, কয়েকটি স্পেশালাইজেশন আমাদের পক্ষে খোলা সম্ভব হয়েছে এবং অনেকগুলো ভবিষ্যতে আরও খোলার ইচ্ছা রয়েছে। যেমন আমাদের ইসলামী আইনশাস্ত্রে বিশেষজ্ঞ কোর্স বর্তমানে রয়েছে, দাওরায়ে হাদিস শরীফ বা টাইটেল ক্লাস যেটা এটা রয়েছে। এরপরে আরবি সাহিত্যের মধ্যে বিশেষজ্ঞ কোর্স এখানে রয়েছে। আরবি সাহিত্যে বিশেষজ্ঞ কোর্স বলতে দুটো রয়েছে। একটা হলো দাওরায়ে হাদিস যারা পাশ করেননি, নিচের ছাত্র যারা, তাদের জন্য প্রাথমিক পর্যায়ের একটি ডিপ্লোমা, এটাকে বলা হয় আরবিক ডিপ্লোমা কোর্স। আর আরেকটা হলো আল মাহাদুল আলী ফি তালিম আল লুগা আল আরবিয়া, গ্রাজুয়েট আলিমদের জন্য, যারা ফারেক হয়ে গেছেন তাদের জন্য একটি আরবি ভাষা এবং সাহিত্যে বিশেষজ্ঞ কোর্স, বাংলা সাহিত্য এবং বাংলা সাংবাদিকতায় বিশেষজ্ঞ কোর্স। এরপরে ইসলামিক দাওয়া এর বিভিন্ন চাহিদা রয়েছে। বর্তমান যুগে বিভিন্ন মিশনারি ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এদের মোকাবেলায় ইসলামিক দাওয়ার অঙ্গনটাকে আরও স্ট্রং করতে হবে। ইসলামের বড় বড় দায়ী তৈরি করতে হবে যারা দাওয়ার অঙ্গনে সুবিশাল খেদমত আঞ্জাম দিতে সক্ষম। এমন সব আলিমদের, দায়ীদের তৈরি করার জন্য স্পেশালাইজেশন ইন ইসলামিক দাওয়া বা তাখাসুস ফি দাওয়াতি ওয়াল ইরশাদ আমরা প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতে হাদিসের উপর বিশেষজ্ঞ কোর্স, তাখাসুস ফিল হাদিস আল নববী আল শরীফ, এরপর তাখাসুস ফি খতমিন নবুয়া ও রাদ্দিল কাদিয়ানিয়া, তখসুস ফি ইকতিসাদ ইসলামী, তখসুস ফি সিয়াসত ইসলামিয়া। এই তখসুস এক একটা স্পেশালাইজেশনকে বলা হয়। তো আমরা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ কোর্স, বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন, বিভিন্ন ধরনের তখসুস আমরা প্রতিষ্ঠা করতে চাই। এর মাধ্যমে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা এবং সরকারি মাদ্রাসার শিক্ষার অঙ্গনে, এই দোনো ধারার, উভয় ধারার শিক্ষার অঙ্গনে যত কমতি রয়েছে, এই কমতি ফুলফিল করা এবং আধুনিক শিক্ষিত সমাজের জন্য বিভিন্ন শিক্ষা কোর্স এবং পার্ট টাইম কোর্সের মাধ্যমে পুরো দেশের মধ্যে একটা ইসলামী শিক্ষা বিপ্লব তৈরি করা জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের উদ্দেশ্য ইনশাআল্লাহ। এখন আপনাদের প্রাতিষ্ঠানিক, যেমন অর্থনৈতিক বা ক্যাম্পাস কোন পর্যায়ে আছে, কতটুকুন কাজ হয়েছে, ভবিষ্যতে কি করতে চান, এবং ফাইন্যান্সিয়াল যোগানটা, অর্থনৈতিক যোগানটা আপনারা কিভাবে পাচ্ছেন, এইসব ব্যাপারে একটু শুনতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ স্বপ্ন যত বড় তা বাস্তবায়নের জন্য উপায় উপকরণেরও প্রয়োজন তত বেশি। এবং যদি এটা সবাই না জানেন তাহলে এই ফরজ আদায়ে, এই আবশ্যকীয় দায়িত্ব পালনে সবাই এগিয়ে আসা সবার পক্ষে সম্ভব হবে না। তো আমরা প্রথমে একটা টিলাগড়ে, একটা সিলেট শহরের টিলাগড় এলাকায় একটা 3 তলা বিশিষ্ট বিল্ডিং ভাড়া করে আরম্ভ করেছিলাম। আমাদের যাত্রা আরম্ভ হয়েছিল। এরপরে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত সিলেট উপশহরের বি ব্লক মসজিদের পাশে 4 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি বিল্ডিংয়ে, ভাড়া করা বিল্ডিংয়ে এই জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট অস্তিত্ব অব্যাহত থাকে, পরিচালিত হয়ে আসছিল। কারণ আমি চেয়েছিলাম যে প্রথমে সবাই যাতে একটা অবয়ব দেখেন, প্রতিষ্ঠানের রূপরেখা তারা অবলোকন করেন, আর এরপরে প্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, সকলের দান এবং সহযোগিতায়, বিশেষত ব্রিটেন প্রবাসী, ইউরোপ প্রবাসী অনেকেরই অকাতরে দান এবং সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন পীরের বাজার পৌঁছার আগে চৌধুরীপাড়া রাস্তার সম্মুখভাগে সিলেট তামাবিল মহাসড়ক, যেটা সিলেট ঢাকা মহাসড়কের একটা অংশ, সেই মহাসড়কের পাশে, যেটা এখন 4-6 লেন হয়ে যাবে, আরও বড় হবে, সেই সুপরিসর রাস্তার পাশে, হাইওয়ের পাশে আলহামদুলিল্লাহ আমরা 1 একর জমি কিনতে সক্ষম হয়েছি, 96 ডিসিমেল। আর সেই মহাসড়ক সংলগ্ন 96 ডিসিমেল জায়গার উপর আলহামদুলিল্লাহ প্রায় 3-4টি বিল্ডিং, যেগুলো 5 তলা ফাউন্ডেশন বিশিষ্ট, একটি মসজিদ যেটা সম্প্রসারণযোগ্য, এক্সটেনশনেবল, এবং আরও কয়েকটি বিল্ডিং রয়েছে, শিক্ষা ভবন, অফিস ভবন। তো এই সব মিলিয়ে প্রায় 3.5 কোটি টাকার বিল্ডিংয়ের কাজ হয়েছে। প্রথম তলার কাজ হয়েছে, 5 তলা পর্যন্ত পৌঁছানো এই কাজকে খুব জরুরি। আর এরপর আরেকটা আইকন বিল্ডিং
সেখানে অডিটোরিয়াম, সেমিনার হল, বিভিন্ন ধরনের আরও বিভাগ খোলার জন্য নতুন বিল্ডিং এবং আরও আশপাশ থেকে জমি ক্রয়, এটা সময়ের দাবি, যাতে একটি বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটি পূর্ণভূমি সিলেটের আধ্যাত্মিক রাজধানী হওয়ার সম্মান যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে এবং যেটা সিলেটের সম্মান মান অনুযায়ী একটা সুন্দর ইসলামী ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। এ ধরনের একটি প্রতিষ্ঠানে জামিয়াতুল খায়েরকে পৌঁছাতে হলে প্রয়োজন হলো যে আরও জমি ক্রয়, আরও ভূমি সম্প্রসারণ, আরও বেশি বিল্ডিং তৈরি এবং বিভিন্ন বিভাগ খোলা এবং আধুনিক শিক্ষিত সমাজকে ইসলামী শিক্ষায় পার্ট টাইম কোর্সের মাধ্যমে শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে পুরো দেশের মধ্যে ইসলামী শিক্ষার একটা পরিবেশ তৈরিতে আমরা যাতে ভূমিকা পালন করতে পারি, এই চেষ্টা জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের মাধ্যমে করা। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এই যে আন্তর্জাতিক মানের পরিকল্পনা, চিন্তা ভাবনা এবং একটা বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যেখানে জাতি গঠন বা আন্তর্জাতিকভাবে আপনারা পরিবর্তনের কথা প্রত্যাশা করছেন, এটাতে মানুষ সম্পৃক্ত হতে গেলে আমাদের প্রবাসীরা কিংবা স্বদেশে কেউ যুক্ত হতে হলে কি সুযোগ আছে বা কি প্রসেস, আপনারা তাদের কি আমন্ত্রণ জানাতে চান? জাযাকাল্লাহু খাইরান। অনেকগুলো সুযোগ অবারিত রয়েছে। আপনি বড় একটা জমি ক্রয় করে, জমির বা ভূমির বড় একটা অংশ ক্রয় করে কয়েক ডিসিমেলকে ওখানে দিতে পারেন। ইতিমধ্যে আল্লাহর শুকরিয়া, এই প্রতিষ্ঠানটি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। অপূর্ব সারা জায়গাতে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি সক্ষম হয়েছে। আমরা দেখতে পাই যে সর্বত্র জনগণ মন খুলে, মন প্রাণ উজাড় করে জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার জমি ক্রয়ের জন্য তারা দান করেছেন। এরপরে বিল্ডিং নির্মাণে তারা অংশগ্রহণ করেছেন। আর এজন্যই আলহামদুলিল্লাহ 3.5 কোটি টাকার কয়েকটি বিল্ডিংয়ের প্রথম তলার কাজ এখন দৃশ্যমান এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেই অনেকভাবে শরিক হয়েছেন বা ভবিষ্যতেও পারবেন চাইলে। সেটা এইভাবে ধরেন কেউ একটা রুম বানিয়ে দিলেন, রুম বানিয়ে দিতে চাইলে কেউ পারবে। কেউ যদি চান যে আমি কিছু জমি ক্রয় করে দেব, কেউ যদি চান পুরো একটা ভবন আমি তৈরি করে দেব, একটা লাইব্রেরির জন্য বিশাল বড় ভবন আমি আমার নামে, আমার আব্বার নামে, পরিবার পরিজনের বা মুর্দেগান মারহুম যারা তাদের নামে আমি করতে চাই, তাহলে সেটা করতে পারেন। মানে বিষয়টা খুব ক্লিয়ারলি শুনতে চাই যে কেউ যদি একটা ভবন তার বাবার নামে দিতে চায় বা মায়ের নামে দিতে চায়, তাহলে এই সুযোগ আছে। অবশ্যই সুযোগ আছে, কারণ আমাদের অনেকগুলো বিভাগ খোলার সুযোগ ভবিষ্যতেও রয়েছে। নতুন নতুন অনেকগুলো বিভাগ ইনশাআল্লাহ তাআলা। ভাই, একতলা হয়েছে আপনার 5 তলা ভবনের, তার মানে 2 তলা 3 তলা। একটা তলা কি একজনের কেউ যদি কমপ্লিট করে দিতে চায়, তা আপনি ভালো একটা সুযোগ যে পুরো একটা ফ্লোর আপনি তাদের কারো নামে দিতে পারবেন, তাদের কারো নামে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে রুম তাদের নামে দেওয়া যাবে। আমরা আশা করছি সবাই স্বতঃস্ফূর্তভাবে জামিয়াতুল খায়েরের সহযোগিতায় এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনি জামিয়াতুল খায়ের ছাড়াও আপনার পারিবারিক ঐতিহ্য সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলেন। দেখেন, বর্তমানে আমার মতো এক অধমকে জামিয়া ইসলামিয়া ফেজে আম মুন্সিবাজার মাদ্রাসা জকিগঞ্জ সিলেট, এই প্রতিষ্ঠানের ওনারা নায়েবে মুহতামিমও নিযুক্ত করেছেন। অ্যাসিস্ট্যান্ট মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করতে হচ্ছে আমাকে। এই প্রতিষ্ঠান আসলে আমার নানাজান হজরত শেখ আল্লামা আব্দুল গফফার শেখ মামুর খানি রহমতুল্লাহ আলিহি, যিনি হজরত মদানী রহমতুল্লাহ আলীর খলিফা ছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের শেখ মুর্শিদ ছিলেন, সুন্নাহর অনুসারী, সুন্নতের পরিপূর্ণ অনুসারী এক আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, দোয়া যার কবুল হতো বলে সকলের সুধারণা, এমন মহান ব্যক্তিত্বের পুণ্য স্মৃতি বিজড়িত। তিনি অর্ধ শতাব্দী কাল পর্যন্ত মুন্সিবাজার মাদ্রাসায় খেদমত করে গেছেন। আর তাকে পুনঃ প্রতিষ্ঠাতা বলা হয় মুন্সিবাজার মাদ্রাসার অস্তিত্ব আরও আগে থেকেই ছিল, কিন্তু তার মাধ্যমে এই মাদ্রাসা ফুলে ফলে পল্লবে বিকশিত হয়েছে। এখন প্রায় 110 বছর পুরাতন মাদ্রাসা, 110 ইয়ার্স ওল্ড মাদ্রাসা হলো মুন্সিবাজার মাদ্রাসা জকিগঞ্জ সিলেট। এই মাদ্রাসায় আমার আব্বাজান পড়াশোনাও করেছেন। তো বলতে গেলে উনি 80 বছর যাবত এই মুন্সিবাজার মাদ্রাসায় আছেন, অর্থাৎ তিনি পড়েছেনও আবার সেখানে পড়াচ্ছেনও। 65 বছর যাবত তিনি উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করছেন, বিভিন্ন দায়িত্বে নিয়োজিত। আবার আমার আব্বার উস্তাদ নানার স্টুডেন্ট শেখ মামুর খানি রহমতুল্লাহ আলীর স্টুডেন্ট,
কিন্তু আমার আব্বার সবচেয়ে বড় উস্তাদ এবং এশিয়া মহাদেশের মধ্যে এক বিরল ব্যক্তিত্ব শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব দামত বারাকাতুম এখনও কোনো মতে আল্লাহ শুকরিয়া বেঁচে আছেন। 104 বছর বয়স হয়ে গেছে এবং 70 বছর যাবৎ বুখারী শরীফ পড়াচ্ছেন। সহিহ বুখারী শরীফের দার্সদানের এমন বিরল কৃতিত্বের অধিকারী ব্যক্তিত্ব আর কোথাও আছেন বলে বিশ্বে আমাদের জানা নেই। ইনি হলেন শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব। 400-500 উলামায়ে কেরাম ওনার কাছে গিয়ে ইতিকাফ করে থাকেন মুন্সিবাজার মাদ্রাসা মসজিদে। এত বড় উলামায়ে কেরামের ইতিকাফের সম্মিলন আর কোথাও হয় না, মুন্সিবাজার মাদ্রাসায় হয়। আর এটা শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব দামত বারাকাতুহুমের একটা ক্যারেশমা। এবং এর আগে এটা আমার নানা জান শেখ আল্লামা আব্দুল গফফার, শেখ মামুর খানি রহমতুল্লাহ আলীহির স্মৃতি যে ওনাদের সান্নিধ্যে ইতিকাফের জন্য শত শত উলামায়ে কেরামের আগমন ঘটতো এবং পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এখনো, সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসার বর্তমানে দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে, আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। এটা এমন একটা প্রতিষ্ঠান মুন্সিবাজার মাদ্রাসা যে 110 বছর পুরাতন মাদ্রাসা। 70 বছর থেকে যেখানে দরায় হাদিস শরীফ বা টাইটেল পর্যন্ত ক্লাস চলছে, 70 বছর যাবৎ বড় বড় আলিম, মুফতি, মুহাদ্দিস, উলামায়ে কেরাম যে মাদ্রাসা তৈরি করে আসছে, হাফিজ তৈরি করে আসছে, মহিলাদের জন্য আলাদা টাইটেল পর্যন্ত মাদ্রাসা এখানে বিদ্যমান রয়েছে এবং প্রাচীনতম দেশের একটি প্রতিষ্ঠান। এবং পূর্ব সিলেটে ইসলামী জাগরণ তৈরির ক্ষেত্রে এবং ইসলামী গণজোয়ার তৈরির ক্ষেত্রে এবং জনগণ পর্যায়ে একটা আস্থার প্রতীক হিসাবে এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বিধায় মুন্সিবাজার মাদ্রাসার খেদমত করাটাও আমার জন্য পরম একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমি একটা বিষয় উল্লেখ না করে পারি না যে এত পুরাতন প্রাচীনতম মাদ্রাসা হওয়া সত্ত্বেও মুন্সিবাজার মাদ্রাসায় ওই পুরাতন 90 বছর আগের যে টিন শেড গড় তৈরি করা ছিল, এখনও ওই জীর্ণশীর্ণ টিন শেডটা রয়ে গেছে। এই যে এত বছরের এই যে বিশাল একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এত উলামায়ে কেরামের আনাগুনা বলি, এই যে এত বিশাল বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান 100 বছর আগের, সেখানে আপনি নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মাদ্রাসার উন্নয়নই, মাদ্রাসা বড় বড় বিল্ডিং বা ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আপনি কি করছেন? অবস্থা হলো এই যে মুন্সিবাজার মাদ্রাসা পরিচালনার যে ব্যয়ভার সেটা অনেক বেশি। সেটা সম্পন্ন করা নেহায়েত জরুরি, কারণ শিক্ষকদেরকে প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হয়। বোর্ডিংয়ে গরিব ছাত্রদের খাবারের ব্যবস্থা করতেই হয় আমাদের। সেই সুযোগটা, সেই প্রয়োজন পূরণের পর আমরা বলতে পারি যে মাদ্রাসার বিল্ডিং নির্মাণ ইত্যাদি কাজের জন্য তেমন কোনো টাকা আর আমাদের কাছে উদ্বৃত্ত থাকে না, বাঁচে না। তো বিদায় মুন্সিবাজার মাদ্রাসায় বিল্ডিংয়ের কাজ পর্যাপ্ত পরিমাণ হয়নি। ওই 80-90 বছর আগে টিন শেড গড় যেটা জীর্ণশীর্ণ অনেক পুরাতন হয়ে গেছে, আর ওই সময় 3 ইঞ্চি ওয়াল দিয়ে যে সাধারণ আধা খাঁচা আধা পাখা ইট দিয়ে যেভাবে তৈরি করা হতো, ওই বিল্ডিংয়ের মধ্যে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে এবং নতুন বিল্ডিংয়ের কাজ আমরা মাত্র কিছু আরম্ভ করতে সক্ষম হয়েছি। তবে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি দেশের প্রাচীনতম এই প্রতিষ্ঠান, 1 শতাব্দীরও বেশি সময়কাল ধরে যে প্রতিষ্ঠান দেশ এবং জাতির অসাধারণ খেদমত আঞ্জাম দিয়ে আসছে। দ্বীনি খেদমত, সামাজিক খেদমত, ইসলামী ঐতিহ্য এবং ইসলামী কৃষ্টি সভ্যতা বিস্তারে অনন্য ভূমিকা পালন করার ক্ষেত্রে খেদমত আঞ্জাম দিয়ে আসছে। এমন প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের অঙ্গনে আরও বেশি যত্নবান আমাদের হওয়া উচিত। মুন্সিবাজার মাদ্রাসা যেহেতু শতাব্দী প্রাচীন, 110 বছর পুরাতন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাগার, আল্লাহর মকবুল ওয়ালির স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান এবং 70 বছর যাবৎ যেখানে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম তৈরি হচ্ছেন, কিন্তু সেখানে বিল্ডিং অপর্যাপ্ত এবং বিল্ডিংয়ের পরিমাণ অনেক কম। পুরাতন টিন শেড ঘর নিয়ে এখনও বেঁচে আছে প্রতিষ্ঠানটি। সেখানে অনেকগুলো বহুতল বিশিষ্ট বিল্ডিং নির্মাণ এবং সুযোগ সুবিধা সম্পন্ন লাইব্রেরি, ছাত্রাবাস এবং অন্যান্য বিল্ডিং তৈরির মাধ্যমে মুন্সিবাজার মাদ্রাসার প্রয়োজন পূরণ এবং এর ঐতিহ্য ধরে রাখা সময়ের সবচেয়ে বড় দাবি। এজন্য আমরা আশা করব যে
এই গরিব এলাকায়, সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠান, অথচ এটা শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ধারক, ঐতিহ্যের স্মারক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের ক্ষেত্রে যে কমতি রয়েছে তা পূরণ করার জন্য বড় হাতে সবাই এগিয়ে আসবেন, এটা আমাদের মনের দাবি এবং সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। যে প্রতিষ্ঠান এক শতাব্দীর চেয়েও বেশি সময়কাল ধরে দেশ এবং জাতিকে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, হাফিজ, মুহাদ্দিস, মুফাসসির উপহার দিয়ে আসছে, সেই প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের দিক থেকে জীর্ণ শীর্ণ অবস্থা, এটা আসলেও কষ্ট দেয় এবং এটা আমাদেরকে চিন্তার আহ্বান জানায় যে আমরা পিছিয়ে রয়েছি এবং এত বড় প্রতিষ্ঠানকে যে খেদমত আমাদের পক্ষ থেকে দেওয়া উচিত ছিল, অর্থাৎ বিল্ডিং নির্মাণে যেভাবে সবাইকে এগিয়ে আসা উচিত ছিল, আমরা অতীতে এই কাজটা করিনি। তো আমার একটা ব্যক্তিগত আবদার থাকবে যে সকল মানুষ এই এলাকার দিকে চেয়ে, আল্লাহর মকবুল ওলির দিকে চেয়ে এবং একটি শতাব্দী প্রাচীন দিনী শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্যের দিকে তাকিয়ে সবাই যেন মুন্সিবাজার মাদ্রাসার বিল্ডিং নির্মাণে অনন্য ভূমিকা পালন করেন, মন প্রাণ উজাড় করে দান করেন, এই প্রত্যাশা আমি করি সবার কাছে। আপনি দেশের এই বিশাল দুটি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তারপরেও এখানে আপনি ইসলামী নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন। সর্বশেষ আপনার যে প্রয়াস এখানকার সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ধর্মীয় বিশ্লেষণ বা ধর্মীয় সমাধান, আপনি যে ইফতা কাউন্সিল করেছেন, এটা সম্পর্কে আপনার এটার লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা সম্পর্কে কিছু বলেন। জাযাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখানে আসার পর, এদেশে আসার পর প্রথম ব্যাকটন উর্দুতে আমার লাইভ ইসলামিক প্রোগ্রাম হয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন চ্যানেলে আমি প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম করেছি, ইসলামিক ফিকহ, ইসলামী আইনশাস্ত্র এবং বিভিন্ন প্রশ্নের সমস্যার শরিয়া ভিত্তিক সমাধান কল্পে লোকজন আমাদের কাছে টিভিতে প্রশ্ন করেছেন, এগুলোর উত্তর দেওয়ার সুযোগ হয়েছে। আর এই সুবাদে পরিচিতিও ঘটেছে ব্যাপকভাবে। আর এর পরিণতি হয়েছে কি যে সব দিক থেকে সবাই যার যার সমস্যার সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন। আর আমরা তীব্রভাবে অনুভব করি যে ব্রিটেনে, ইউরোপে মুসলমানদের পারিবারিক সমস্যা অনেক রয়েছে, অনেক বিবাহ শাদী সংক্রান্ত বিষয় রয়েছে, ফ্যামিলি লাইফ নিয়ে অনেক প্রবলেম রয়েছে, ওসিয়ত নিয়ে, উত্তরাধিকার বন্টন, ওয়ারাসতের মাসআলা মাসাইল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন কিছু জানার আগ্রহ রয়েছে, বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে সবাই জানতে চান। তো একদিকে ইবাদত বন্দেগী সংক্রান্ত মাসআলা মাসাইলের শরিয়া ভিত্তিক জবাব এবং সমাধান এবং ব্যবসা বাণিজ্যের ইসলামীকরণ এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন বড় মুফতি সাহেবের শরণাপন্ন হওয়া বা ইফতা কাউন্সিলের শরণাপন্ন হওয়া, এটা সময়ের দাবি। একই সাথে পারিবারিক সমস্যাগুলো তীব্রভাবে সর্বত্র দেখা দেয়। তালাক সমস্যা, খোলা, নিকাহ সার্টিফিকেট, বিভিন্নভাবে জনগণের প্রয়োজন রয়েছে। উলামায়ে কেরাম যাতে তাদেরকে খেদমত আঞ্জাম দেবেন এবং তাদের প্রয়োজন পূরণে এগিয়ে আসবেন, এই প্রয়োজনের অনুভূতি থেকেই আলহামদুলিল্লাহ লন্ডন ইফতা কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা সময়ের অনেক বড় দাবি বলে মনে হয়েছে। এই প্রয়োজন পূরণে বিভিন্ন সমস্যার ইসলামী সমাধানের জন্য ব্রিটেনের একটি প্রয়োজন অনুভব করে আমি আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের পরামর্শে লন্ডন ইফতা কাউন্সিল বা মারকাজুল ইফতা লন্ডন নামে একটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দাঁড় করাতে সক্ষম হয়েছি। আপনি উর্দু ভাষায় একজন ভালো লেখক, বাংলা ভাষায়ও আপনার চর্চা তখন থেকে আমি লক্ষ্য করেছি। মুসলিম সাহিত্য সংসদে আপনাকে দেখেছি যখন আপনি দরগা মাদ্রাসার ছাত্র ছিলেন। মূলত লেখালেখির ক্ষেত্রে আপনার, অন্তত বাংলাদেশে যখন ছিলেন, দেশে পড়াশোনা যখন করেছেন, তখন লেখালেখির ক্ষেত্রে আপনার অনুপ্রেরণায় কে ছিলেন, কে আপনাকে উৎসাহিত করতেন? আমার জীবনে একজন ব্যক্তিত্বকে আমি কখনো বলতে পারবো না। তিনি হলেন হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, সম্পাদক মাসিক মদিনা, বহু গ্রন্থ প্রণেতা। তার মাধ্যমে আমি লেখালেখির প্রেরণা পেয়েছি। মাসিক মদিনা নিয়মিত আমি পড়তাম। সম্পাদকীয়গুলো আমি একেবারে সবকের মধ্যে, ক্লাসের মধ্যে যেভাবে কিতাবগুলো পড়ানো হয়, এইভাবে আমি ছাত্রদেরকে পড়াতাম।
মানে শিক্ষাদান যেভাবে করা হতো, পাঠদান যেভাবে করা হয় সেভাবে আমি করতাম। এবং পুরাতন মাসিক মদিনাগুলো 20-30 বছর আগের, আমাদের জন্মের আগের, সেগুলো বের করে মুসলিম সাহিত্য সংসদ থেকেই বের করতাম। এগুলো পুরাতন ফাইল রয়েছে, তখনকার সম্পাদকীয়গুলো খুলে আমি পড়তাম। তো প্রথম কপিটা বাজারে আসার আগেই আমি বাজারে চলে যেতাম। আম্বরখানায় পেলে সেখান থেকে কিনতাম, আম্বরখানায় না পেলে আগে বন্দরবাজার চলে যেতাম। এই দুই জায়গা থেকে কোনো একটি জায়গায় প্রথমে আসতো। তো আমি সময়ের আগেই চলে যেতাম, জানি যে পাবো না, কিন্তু এরপরেও আমি যেতাম এবং সেটা ক্রয়ের চেষ্টা করতাম। তো সাথীরা একটু ফুর্তি করে বলতো যে, মানে আমাকে মহিউদ্দিন খান নামে ডাকতো, তারা একটু ফুর্তি করে ডাকতো, কারণ আমি ওনার প্রতি ভক্ত ছিলাম। এরপর উনিও আমাকে সন্তান তুল্য ভেবেছেন। ওইটাও আমি কল্পনা করিনি যে ওনার সঙ্গে সম্পর্কিত আমি হতে পারবো। উনি মাসিক মদিনা দারুল উলুম করাচিতে ফ্রিতে আমার জন্য পাঠাতেন, অনেক বছর যাবৎ পাঠিয়েছেন। এরপর তো সম্পর্ক ঘনিষ্ঠতা এত বেশি হলো, লন্ডন আমি ওদমের দাওয়াতেও তিনি এসেছেন। এরপরে ওনার বাসায় গিয়ে আগে না উঠলে লন্ডন থেকে গিয়ে এটা অনেক অসন্তুষ্ট হয়ে যেতেন। যাই হোক, উনি আমার জন্য পিতৃতুল্য মুরব্বী ছিলেন। আর স্নেহ, ভালোবাসা, মহাব্বত, আন্তরিকতা, সাহস যোগানো সব মিলিয়ে মাওলানা মহিউদ্দিন খান সাহেব আমাদের জন্য চেতনার বাতিঘর, অনুপ্রেরণার উৎস এবং দলমত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবেও তিনি আমার কাছে অনেক বরণীয় ব্যক্তিত্ব ছিলেন। আর এরপরে মানে আমার লেখালেখির ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন, আমাদের দূর সম্পর্কে নানা হন হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন। এবং তিনি আমাকে সন্তানদের চেয়েও বেশি মহাব্বত করেছেন যদি বলি, তাহলে মনে হয় অত্যুক্তি হবে না। আলহামদুলিল্লাহ, লন্ডনের প্রয়োজন, ইংল্যান্ডের প্রয়োজন এবং পুরো ইউরোপের প্রয়োজনকে সামনে রেখে আমরা লন্ডন ইফতা কাউন্সিল নামে যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে শুরু করতে সক্ষম হয়েছি, এর দ্বারা অসংখ্য অগণিত মানুষ আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছেন। এবং অনেকেই ইতিমধ্যে যোগাযোগ করে তারা ফ্যামিলি কাউন্সিলিংয়ের জন্য এসেছেন। কাউন্সেলিং এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। আর স্বামী স্ত্রী কয়েক ফ্যামিলির ইতিমধ্যে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। এবং এছাড়াও তালাক, নিকাহ ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধান কল্পে সকলের যোগাযোগ অব্যাহত রয়েছে। আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে লন্ডন ইফতা কাউন্সিল টাইপ করে অথবা ifta.uk লেখে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে পারেন। অনেকেই টেলিভিশনে যখন আমি প্রোগ্রাম করে থাকি অথবা অতীতে করেছি, তো এই প্রোগ্রামগুলো দেখে আলহামদুলিল্লাহ যার পণ্যায় অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু সেখানে সময় খুব কম থাকে, অল্প থাকে এবং বিস্তারিত জবাবদান সম্ভব হয় না, অথবা প্রাইভেট বিষয়াদি মিডিয়ার মধ্যে সবার সামনে নিয়ে আসাটা সম্ভব হয় না। বরং এগুলো ব্যক্তিগতভাবে এগুলো বিস্তারিত জেনে এবং সুন্দরভাবে ইসলামী সমাধান গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ পারিবারিক জীবন, সামাজিক জীবন, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। বিধায় আমরা ভাবলাম যে টেলিভিশনে বা মিডিয়ায় প্রশ্ন উত্তরের মাধ্যমে সকল সমস্যার সমাধান, সকল প্রয়োজন পূরণ আদৌ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হলো আলাদা একটা ইফতা কাউন্সিল তৈরি করা। এই প্রয়োজনের অনুভূতি থেকেই আমরা আলহামদুলিল্লাহ লন্ডন ইফতা কাউন্সিল বা মারকাজুল ইফতা লন্ডন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আর ইতিমধ্যে আমরা সাড়াও পেয়েছি। আর সকলের অংশগ্রহণ এবং এটাকে প্রচারের মাধ্যমে এর উপকারিতা, এর কার্যকারিতা আরও অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আপনাদের ইফতা কাউন্সিল, এই যে চমৎকার একটা উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, মানুষের নানা ধরনের সমস্যা এবং মানুষ প্রত্যাশা করে যে ধর্মীয় সমাধানটা পেতে চায়, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে যখন বড় পরিবারগুলো আস্তে আস্তে বিভক্ত হয়, তাদের সম্পত্তি ভাগাভাগির ব্যাপারে ইসলামের নির্দেশনা তারা মেনে নিতে চায় এবং এটা খুবই ভালো লক্ষণ যে ওলামায়ে কেরাম সমাধান দিচ্ছেন। এখন এই ফতোয়া যেটা আপনারা দিচ্ছেন, এই ফতোয়াগুলো দেয়া ছাড়া মানুষের এই দ্বন্দ্ব বা সমস্যা নিরসনে, মানুষকে বুঝিয়ে ম্যানেজ করা যেটা কাউন্সেলিং, এই কাজটা আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন বা কীভাবে আপনারা চিন্তা করছেন? আসলে ফ্যামিলি কাউন্সেলিং খুবই জরুরি। স্বামী স্ত্রী উভয়ের ধরেন দীর্ঘমেয়াদী একটা সমস্যা লেগে আছে, কিন্তু তাদেরকে সঠিক পরামর্শ দানের মাধ্যমে উভয়ের ভুল বোঝাবুঝি দূর হয়।
উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, দীর্ঘকালীন একটা ডিস্টেন্স রয়েছে, একজন আরেকজনকে বুঝতে পারছেন না, তো সেখানে সহযোগিতার প্রয়োজন রয়েছে। স্ত্রীকে আমরা সহযোগিতা দিচ্ছি তিনি যাতে স্বামীকে বুঝতে পারেন, তো তিনি স্বামীকে অনেক ক্ষেত্রে কনসিডার করবেন। স্বামী যখন স্ত্রীকে বুঝতে পারবেন প্রপারলি, তখন তিনি অনেক ক্ষেত্রে কনসিডার করবেন। এবং ফর এক্সাম্পল, আপনি যদি একজনকে মনে করেন যে উনি অসুস্থ, তখন আপনি অনেক বড় বড় ভুল আপনি মাফ করে দিবেন, যে এটা ওনার মানসিক অসুস্থতা বা ওই ডিপ্রেশনের কারণে এটা হয়েছে। তো আমরা এটা ফিল করেছি যে আরেকজনের সুপরামর্শ, সদুপদেশ, গুড অ্যাডভাইস মানুষের জীবনে অপরিহার্য প্রয়োজন, এবং এই প্রয়োজন পূরণে লন্ডন ইফতা কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা ইনশাআল্লাহ ভবিষ্যতে পালন করবে। এবং যদি এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আরও সমৃদ্ধ করতে পারি, এবং সকলের সহযোগিতা যদি শামিলে হাল থাকে, তাহলে উলামায়ে কেরামের সহযোগিতার মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে, সদুপদেশ এবং গুড অ্যাডভাইসের মাধ্যমে লন্ডন ইফতা কাউন্সিল একসময় ইনশাআল্লাহ তাআলা বহু বড় পরিসরে দ্বীনি খেদমত, সামাজিক খেদমত আঞ্জাম দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর ইনফরমেশন আপনার কাছ থেকে পাওয়া গেল। আপনি একজন ইসলামিক স্কলার হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। এই দেশে বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন মসজিদে গিয়ে আপনি আলোচনা করেন, মানুষকে বোঝাবার চেষ্টা করেন। আপনার বিশ্লেষণধর্মী বিজ্ঞানসম্মত আলোচনা মানুষ মুগ্ধ হয়, অনুপ্রাণিত হয়। এই কাজটি এই দেশে আরও পরিকল্পিতভাবে, আরও গঠনমূলকভাবে করার কোনো প্রক্রিয়া নিয়ে আপনারা চিন্তা করেন কিনা? চিন্তা তো অবশ্য আছে, কিন্তু বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ এ যাবৎ সম্ভব হয়নি। আমাদের অনেকগুলো এ ব্যাপারে চিন্তা থাকতে পারে। ধরেন, উলামায়ে কেরামের মধ্যে একটা সংযোগ, একটা পারস্পরিক যোগাযোগ থাকা জরুরি, এবং সবাই যদি দেশ, জাতি, সমাজ এবং বিশেষত পশ্চিমা বিশ্বে সমাজের অবস্থাগুলো নিয়ে যদি উলামায়ে কেরাম পারস্পরিক পরামর্শে একান্ত বৈঠকে মিলিত হন, তাহলে এর ফায়দা কী হবে? আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করতে পারি যে কোন সময় কোন কোন আলোচ্য বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত, আর কিভাবে কোন এলাকায় কাজ করা প্রয়োজন। এই ব্যাপারে একটা উলামায়ে কেরামের মধ্যে সংযোগের প্রয়োজন, সম্পর্কের স্থায়ী ভিত্তিতে সম্পর্ক স্থাপনের প্রয়োজন। আর দ্বিতীয় কথা, বিভিন্ন টপিক নির্ধারণ করে ওই টপিকের মধ্যে সীমাবদ্ধ থেকে পরপর বিভিন্ন মসজিদে বিভিন্ন ধরনের আলোচনা এবং ওয়ার্কশপ প্লাস প্রশ্ন উত্তর পর্ব, এগুলো তৈরির মাধ্যমে আমরা গঠনমূলক কাজ আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ অনেক সময় হলুস্থুল আমরা করে ফেলছি, কোথাও কেউ বক্তব্যের মধ্যে অপ্রাসঙ্গিক আলোচ্য বিষয়গুলো নিয়ে আসছেন, অথবা যেগুলো পশ্চিমা বিশ্বে প্রয়োজন নয় এমন জিনিসগুলোকে আমরা স্থান দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, অথচ দেশ, জাতি, সমাজ এবং সোসাইটির প্রয়োজন আরও অন্য কিছু। তো সেগুলোর অর্ডার অফ প্রায়োরিটি নির্ধারণে, অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত এবং কোন কোন অঙ্গনে উলামায়ে কেরাম এবং ইসলামী দায়ীদের কাজ করা উচিত, বেশি গুরুত্ব সহকারে কাজ করা প্রয়োজন, সে দিকটা আরও সামনে স্পষ্ট হবে। আর এটার জন্য আমি মনে করি যে উলামায়ে কেরামের মাঝে মধ্যেই একত্রিত হওয়া এবং এসব বিষয়ে একটু আলোচনা ফিকির করা, এটা অত্যন্ত জরুরি। এটা খুব সুন্দর একটা আইডিয়া আপনার, যে সবাই মিলে যদি আপনারা আলোচনা করেন, সেমিনার সিম্পোজিয়াম করেন নিজেদের মাঝে, উলামায়ে কেরাম নিজেদের মাঝে, তাহলে এখানকার যত প্রয়োজন আছে, কমিউনিটি যেটা প্রত্যাশা করে উলামায়ে কেরামের কাছে, শুধু বাংলাদেশি কমিউনিটি না, মুসলিম কমিউনিটি যেটা আশা করে, এমনকি ওয়াইডার কমিউনিটি, সাদা মানুষেরা একজন ভালো মুসলমানের কাছ থেকে কি আশা করে, কি ধরনের বিহেভ ম্যানার আশা করে, কি স্টাইলের বক্তব্য আশা করে, বা মিডিয়াতে কেউ কেউ উগ্র বক্তব্য রাখেন, কেউ হয়তো আবার দুর্বল বক্তব্য রাখেন, কিন্তু যৌক্তিক যথার্থ বক্তব্য রাখার জন্য যে প্রিপারেশন, উলামায়ে কেরামের নিজেদের মধ্যে এটার একটা প্র্যাকটিস থাকা উচিত কিনা, আপনি কি মনে করেন? এই প্রয়োজনটা অনেক বেশি এবং আমরা এটা তীব্রভাবে অনুভব করি। এর জন্যই আমরা তাখাসসুস ফি দাওয়াতি ওয়াল ইরশাদ, স্পেশালাইজেশন ইন ইসলামিক দাওয়া নামে জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটে আমরা বিভাগ খুলেছি। দারুল উলুম করাচিতেও এটা রয়েছে আলহামদুলিল্লাহ। এবং উলামায়ে কেরামকে মিশনারিদের বিরুদ্ধে, বিভিন্ন অন ইসলামিক এনজিও, ইসলাম বিদ্বেষী টাইপের এনজিওগুলোর বিরুদ্ধে যথাযথ সময় উপযোগী এবং সুন্দর নিয়মে কাজ করে যাওয়ার যোগ্যতায় বলিয়ান করার জন্য তাখাসসুস ফি দাওয়াতি ওয়াল ইরশাদ, এটাও একটা প্রয়োজন।
আর এটা আলহামদুলিল্লাহ শুরু করা হয়েছে। আমাদের জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটেও এই বিভাগ রয়েছে। আর আংশিক কোর্সের ব্যবস্থা এই দেশেও হওয়া প্রয়োজন বলে আমি মনে করি, যাতে উলামায়ে কেরামের ট্রেনিংয়ের দরকার আছে। তো যোগ্যতা অনেকেরই আছে, কিন্তু এই যোগ্যতাকে কার্যকর করার জন্য, কাজে লাগানোর জন্য, ইমপ্লিমেন্টেশনের জন্য প্রয়োজন হলো আমরা যাতে একটা নিজেদের মাঝে আমরা একটু প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। নতুন প্রজন্ম, আমাদের নিউ জেনারেশন, এখানকার পরিবেশে অনেক জায়গায় হয়তো কোনো জায়গায় যেখানে মুসলিম প্রধান এরিয়া সেখানে হয়তো অনেক সুযোগ সুবিধা আছে, অন্য জায়গাগুলোতে ভালো ইমাম পাওয়া যায় না, ভালো উস্তাদ পাওয়া যায় না আরবি শেখার জন্য, কিংবা অনেক মসজিদে প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদ না থাকার কারণে ওই এলাকার মানুষ যেভাবে উপকৃত হওয়া উচিত সেভাবে হতে পারছেন না। এই ইমামদের মাঝে বিশেষত যারা মক্তবের পড়ালেখা করান, উস্তাদ মক্তবের, এদের ক্ষেত্রে কোনো স্থায়ী প্রশিক্ষণের কথা চিন্তা করা যায় কিনা? এটা খুবই জরুরি। আমি যে সমস্ত বিভাগ সিলেটের জামিয়াতুল খায়র আল ইসলামিয়া এই প্রতিষ্ঠানে আমি শুরু করতে চাই, এর মধ্যে একটা হলো ইমাম প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ। আর এই কাজটা সেখানে মৌলানা শাহ নজরুল ইসলাম সাহেব, যিনি ভাইস প্রিন্সিপাল জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের এবং যিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্ব রয়েছেন, তো মহান ব্যক্তিত্ব, ইমাম সমিতির সভাপতি, তো অসংখ্য ইমামদেরকে তিনি নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো ইমামদের নিয়মিত প্রশিক্ষক তিনি। তো তার মাধ্যমে বিভিন্ন জায়গায় শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা ইতিমধ্যে হয়েছে এবং অব্যাহত রয়েছে। তো আমরা চাই ব্রিটেনেও যাতে এরকম একটা ব্যবস্থা হয়। এখানে টিচার্স অ্যাসোসিয়েশন রয়েছে, ইসলামিক টিচার্স অ্যাসোসিয়েশন নামে যে সংগঠন আমার শ্বশুর সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। তো এই প্রতিষ্ঠানের উদ্যোগে, এই অর্গানাইজেশনের উদ্যোগে আমি মনে করি এই কাজটা শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই কাজটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। আর আমরা যদি আল্লাহ সুযোগ দেন তাহলে লন্ডন ইফতা কাউন্সিলের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা। তবে গঠনমূলক এবং সর্বধরনের দলীয় সংকীর্ণতা এবং সীমাবদ্ধতা থেকে ঊর্ধ্বে উঠে প্রপার প্রশিক্ষণের মাধ্যমে ইমামদেরকে গড়ে তোলা এবং তাদেরকে প্রশিক্ষণ দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে সহায়তা করা, এটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। অনেক মূল্যবান সময় আপনি দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া।